রমা আমার আইডি কার্ডটা দেখেছো? না দিদিমণি। কোথায় যে রাখলাম? গেলটা কোথায়? ও কোথায় যে রেখেছিলাম আমি? এই এই ওঠ, আজকেও অফিস যাবি না নাকি? আমার মুড নেই, তুই যা না। আর কতদিন অবধি যাবি না? গেলে ওর মুখটা আমাকে দেখতে হবে, আমি পারবো না। হি হ্যাজ চিটেড মি। এই ওঠ ওঠ, কি বললি? চিট করেছে? ও করেছে? যদি ও সত্যি চিট করতে চাইতো তাহলে অফিসে দেখা করার কথা কখনোই বলতো না। সিকিউরিটি ইউনিফর্মে কোনোদিনও তোর সামনে আসতো না। ও প্রথম থেকে আজ অবধি একই রকম আছে। তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুই ভুল করেছিস। দিদিমণি আইডি কার্ড এখানেই আছে। হ্যাঁ আসছি, ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, বাই। আর উনি আইডিএমে চাকরি করেন, আমরাও আইডিএমে চাকরি করি ম্যাম। ডেটা সিকিউরিটি নাকি সিস্টেম সিকিউরিটি? আরে কি ম্যাডাম, ওসব ছাড়াও তো আরো সিকিউরিটি আছে। তোমরা ফায়ারওয়ালকে কিভাবে প্রোটেক্ট করো? আরে এই ফায়ারওয়াল আবার কি, আমরা তো পুরো কম্পাউন্ডটা ভালো করে খেয়াল রাখি। আপনার চুল যখন হাওয়ায় ওড়ে তখন খুবই সুন্দর দেখায়, একদম ন্যাচারাল। হ্যালো সুদর্শন, কোথায় আছো তুমি? এখন আর কোথায় থাকবো, ডিউটিতে। রাজকে ফোন করছি, ফোনই লাগছে না। বেসমেন্টে আছে, হয়তো সিগন্যাল নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। ভেবেছিলাম সিকিউরিটি গার্ড তো কাজ হয়ে যাওয়ার পরে বলে দেবো দাদা, কিন্তু এরকম কিছু একটা হয়ে যাবে বুঝতে পারিনি। পোস্টমর্টম হয়ে গেছে, সাইন করে বডিটা নিয়ে যান। দাদা, যে সুপারি দিয়েছিল তার ফোন এসছে। একটা ছোট সিকিউরিটি গার্ডকে মারতে পারি না, তোদেরকে আর কে সুপারি দেবে? তোদের মতো অকর্মার দলকে আমি কাজটা দিয়ে বড় ভুল করেছি। এখন ফোনটা রাখ। তুই কে রে? শোন, আমি কে সেটা তো জানার দরকার নেই। যে সুপারি নিয়ে মারতে পারে না তাকে আমি আমার নাম বলি না, তার প্রশ্ন করারও কোনো অধিকার নেই। তোর যদি সাহস থাকে তাহলে কাজটা শেষ করে তারপরে ফোন কর। এই তুই এখানে কি করছিস? বন্ধুর ফোন এসেছিল তাই কথা বলছিলাম, চল যাওয়া যাক। বোকা বানাস না, সব শুনে নিয়েছি আমি। মানে ওই রাতে ওরা জেনে বুঝে হামলা করেছিল আমাদের ওপর। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি বল না। আমাকে খুঁজতে ওর আসা উচিত ছিল। ওকে মারার সুপারি কে দিয়েছিল? আমি নিজেকে মারার জন্য সুপারি দিয়েছিলাম। এটা শুধু অ্যাডভান্স, প্ল্যান মিস যেন না হয়। যারা এসেছিল তাদেরকে আমিই মেরেছি। তুই যা দেখেছিস সেটা একদম সত্যি, আর যা শুনেছিস সেটাও। আসুন আসুন, মুরগির লড়াইতে অংশগ্রহণ করুন।
টাকার চিন্তা একদম করবেন না। বাইরে যাও না ডেবিট ভাই। কার্ড, ক্রেডিট কার্ড আরে সব কি চলবে। করছিস ও দাদা? ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ, এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমে আগরওয়াল বাবুর মুরগি, তার সাথে রাম বাবুর মুরগি। মজার প্রতিযোগিতা এটা, দেখতে দেখুন কি হয়। এই টাকা লাগাও, টাকা লাগাও, লাগাও লাগাও, মন খুলে টাকা লাগাও, মন খুলে। চিন্তা করো না, টাকা পয়সা চলে যাবে না। আরে শেট্টি বাবু, আপনি কোথায় গেলেন? এত ভিড় হয়ে গেছে, লোকে ঢুকে পড়ছে, এদের দাঁড়ান এখান থেকে। আরে যান না, যান না। এই, আগে মারার আগে তো দেখে নাও কাকে মারছো। আরে তোকেই মারছি যা এখান থেকে। মারছো কেন? 5 মিনিটের মধ্যে দ্বিতীয় খেলা শুরু হবে। 10,000 টাকা কে লাগিয়েছে ভাই? এদিকে এসো 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 এসো, নাম বলে যা। ছুরির দ্বারের মতো সবার তীক্ষ্ণ নজর যেন ওর উপর থাকে। আমার এই মুরগি যেন কোনোভাবেই না হারে, নইলে সবার সামনে আমার মান সম্মান থাকবে না। খেলা শুরু হয়ে গেছে, খুব ভালো লড়াই হচ্ছে। লড়াই একদম জমে গেছে। অজয় রাজ মুরগি জিততে চলেছে। দারুণ লড়াই হচ্ছে। অজয় রাজের মুরগি জিতছে। দারুণ মুরগি। আসুন আসুন, তাড়াতাড়ি টাকা লাগান। সময় চলে গেলে হাত কামড়াতে হবে। অত ভাববেন না, আসুন আসুন। অজয় রাজের মুরগি আজকে রাজা হয়ে গেল। আসুন আসুন, আবার প্রতিযোগিতা শুরু হবে। টাকা লাগান, টাকা লাগান। রাজার রাজা হচ্ছে এ আমার রাজা অজয় রাজ। তোমার মোচের তাও অনেক চওড়া আছে, তাল গাছের মতো লম্বা তুমি, তোমার জোর আছে। তোমার ছাতি 56 ইঞ্চি, তোমার চাল, তোমার নজর যেন বাঘের মতো। আর আমাকে একটু দয়া দেখাও, পান করার জন্য কিছু টাকা দাও। ভালোবাসা টাকা দিয়ে কেনা উচিত নয়। একদম ঠিক বলে। এই ধর। এই জন্যই বলি অ্যাকশন দেখা, কিন্তু ওভার অ্যাকশন দেখাস না। হ্যাঁ, হ্যাঁ, যদি জিততে শিখতে চাও ওর থেকে শেখা উচিত কিভাবে সবাইকে ভালো। দারুণ ব্যাপার। গ্রামে আর কোনো মুরগি আছে দিয়ে এর সাথে লড়াই করতে পারবে নাকি সব শেষ হয়ে গেছে? থাকলে সামনে আয়। কেউ আছে? হ্যাঁ বল কাশি। শুনুন বড় বাবু, এখন পুরো হিসাব কিতাব করেছি, 2.5 একরে 25 কিলো চিংড়ি উঠেছে। বাড়ি গিয়ে হিসেব করে বলছি। আরে এটা আর এমন কি বড় ব্যাপার? 10 একরের পুকুরে কত কিলো চিংড়ি চাষ হয়েছে? 1 লাখ টাকার মতো। আর ওই 15 একরে ওই 25 থেকে 30 লাখ টাকার মতো। আর 100 একরে ওই প্রায় 1 কোটি টাকার মতো। যদি 1 কোটি টাকাও হয়ে যায় তাহলে তুই বাড়ি গিয়ে হিসেব দিবি নাকি তার জন্য? এই 1 কোটি টাকা আর এমন কি বড় অ্যামাউন্ট? আরে বাবা, হাঁ করা মুখটা বন্ধ কর। আর ওই মাটিতে যে চিংড়িটা পড়ে আছে সেটাকে তুলে নে। আরে ভেঙ্কি, প্রতিযোগিতাতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের মোরগ রাজা কোথায়? আরে বাপরে, এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কে জানে। এবার ওরই একদিন নয় আমার একদিন। আরে আমার মুখ দেখছিস কি? চল না খুঁজি। চলো মালিক। ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ওটাই তো বলছিলাম, কে জানে কোথায় চলে গেছে। ওই তুই থামবি? হাট বকা বন্ধ কর। তুই ওদিকটাই গিয়ে দেখ, আমি এদিকটা দেখছি। যা ভাগ। আরে ওই তো এখানে রঙ্গলীলা চলছে।
চলে এলে? এমনি এসে গেছি, কেউ দেখতে পায়নি। তোমাকে এখানে কে ডেকেছে? যাও যাও এখান থেকে। ডাকার বদলে আমাকে চলে যেতে বলছো কেন? এমনিতেও যেখানে চুম্বক থাকে সেখানে লোহাও তো থাকে। আসলে আমার মোরগ তোমার মুরগির পিছু পিছু এসছে, আর আমিও তোমার পিছু পিছু এসছি। ও আচ্ছা, খুব স্মার্ট তো তুমি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, আজকাল বেশ লাগছে তোমাকে দেখতে। এত সুন্দরী কি করে হয়ে যাচ্ছ, সো বিউটিফুল। ছি, অসভ্য কোথাকার। তুমি একটুও শোধরাওনি। মেয়ে দেখলেই ওসব করার ধান্দা। কোনো ভালো মেয়ে দেখে বিয়েটা করে নাও না। ভালো মেয়ের কথাটা তো বুঝলাম, কিন্তু এই বিয়ের কথাটা এলো থেকে? আর এই রাজার মনটা না একদম সিনেমা হলের মতো। এক সপ্তাহে পিকচার আসে আর পরের সপ্তাহে চলে যায়, কোনো পিকচারই পার্মানেন্ট থাকে না। আরে আমাকে সব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। যাও তাড়াতাড়ি নিজের মোরগটা নিয়ে যাও আর বেরো বেরো এখান থেকে। আমি চলে যাব, এরপর আর কিছু হবে না? এরপর একবারও যদি তোমার মোরগ আমার মুরগির পিছু নেয়, তাহলে ওকে কেটে মশলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আবার এসে গেছো তুমি? তোমার কোনো লজ্জা নেই নাকি? তুমি যা খুশি বলো না কেন, মোরগ আর মুরগি একসাথে থাকলে তো ডিম দেবেই। মোরগ এসেছে তাই মুরগির সাথে কিছু তো করবেই। যাও বেরো এখান থেকে। এবার এখানে আসল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিযোগিতা 10 লক্ষ টাকার, পুরো 10 লক্ষ টাকা। রাজেন্দ্র বড় আর অজয় রাজের বড় বড়। অজয় রাজের বড় রাজেন্দ্রের বড়কে আহত করে দিয়েছে। ভয়ানক প্রতিযোগিতা চলছে। এখন দেখা যাক এই খেলায় কে বাজি জেতে। তোর দুঃখটা আমি বুঝতে পারছি। দেখ ভাই, তুই যদি জিতে যাস না, তাহলে সন্ধ্যাবেলা তোর জন্য 4টে মুরগির ব্যবস্থা করব। শুধু জিতে দেখা। রাজেন্দ্রদা কখনো নিজের কথার খেলাপ করে না। আবার তুই মোরগ লড়াইয়ের জন্য হয়ে যাক লড়াই। আপনারা তৈরি হয়ে যান লড়াই দেখার জন্য। দুর্দান্ত এবার জমবে ভাইয়া। প্রচন্ড লড়াই চলছে দুটো মোরগের মধ্যে। শাবাশ! বাহ, 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 বাহ। ওরে বাবা, রাজেন্দ্রের মোরগের জন্য এবার রাজের টেনশন হচ্ছে। আমার মনে হচ্ছে এবার উনি মুক্তি করে চলে যাবে। এ তো ভাবাই যায়নি। এই হলো রাজেন্দ্র এরকমটা প্রতিশোধ। হতে চলেছে। রাজেন্দ্র মুরগি জিতে গেল। অজয় রাজের তো টেনশন হচ্ছে। এবার উনি মুখ লুকাবেন না শুধু মেরে ডুবে উঠবেন কে জানে। আসলে ব্যাপারটা কি অজয় রাজজি, লড়াইয়ের মানে হলো হয় জেতা নয় তো হারা। ময়দান ছেড়ে কেউ পালিয়ে যায় নাকি? আপনার জন্য ইজ্জত তো একদম মাটিতে মিলে গেল। তুই দারুণ কাজ করেছিস। এই নে ধর, তোর জন্যই খেলাটা শেষ মুহূর্তে রাজেন্দ্রর দিকে ঘুরে গেল। দারুণ করেছিস। নে গুনা নে, তুই না থাকলে না জানি কি হতো। মালিক, আমি সব টাকা আপনার মুরগির ওপরেই লাগিয়েছিলাম, আর কিছু টাকা রাজেন্দ্রের মুরগিতে লাগিয়েছিলাম। অ্যাক্টিং করা ভালো, ওভার অ্যাক্টিং না, বুঝলি? এই অজয় রাজ, রাজেন্দ্র 10 মিনিট লেটে এসেছে বলে কি ভেবেছিলে মাঠ ছেড়ে পালিয়ে গেছে? আরে ভাই, অন্য কোনো কাজে গেছি সেটাও তো ভাবতে পারতে। জানি না লোকজন ঠিকঠাক চিন্তা ভাবনা করা কবে থেকে শুরু করবে। যতক্ষণ রাজেন্দ্র আর ওর মোরগ এই গ্রামে উপস্থিত আছে, ততক্ষণ অন্য কারোর জেতা খুব কঠিন ব্যাপার। দেখলেন দাদা কেমন গোফে তা দিচ্ছিল? গোফের আর কি আছে, যে কেউ পাকাতে পারে। একে বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছি, তাই একটু বেশি লাফাচ্ছে। যদি আমাকে জিততে হয় তাহলে ওর গোফ থাকা চলবে না, আর ও যেন এই গ্রামে না থাকে, বুঝলি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই বুঝলি তো? হ্যাঁ ভাই, বুঝেছি। আমার সব শেষ হয়ে গেল বাবু, সব মাছ মরে গেছে, আমি একদম শেষ এসব কি হয়ে গেল? গেছি। আমি তোকে কতবার বলেছিলাম, কিন্তু তুই শুনিসই। লোকেরা জমি চাষ করেও টাকা কামায়। আমি কিছু একটা ভেবে পুকুরটা তৈরি করেছিলাম, আর তুই আমার লোকসান করে দিলি। তার উপর ধার বাকি করে বসে আছিস। এবার তোর কি হবে কিছু ভেবেছিস? ভাগ্যিস ও সবটা থেকে আমাদের জানালো, নইলে কি হতো? আরে কি আর হতো,
এদেরকেও পুকুরে ভাসতে দেখা যেত। পৃথিবীর সব মানুষই ভাবে যে একদিন না একদিন এমন দিন আসবে যেদিন তারা অনেক টাকা রোজগার করবে। আসলে কি হয়েছে নাকি, চিংড়ি চাষ করা মানে শুধু জল হলেই হবে না। ওদের দেখাশোনা কিভাবে করে, ওদের খাবার কি, ওদের ওষুধপত্র কি হবে, ওদের দরকারি অদরকারি প্রয়োজনগুলো দেখা, ওদের ওজন কত হবে, আর মরে গেলে ওদের দাম কত হওয়া উচিত, এরকম অনেক প্রশ্নের উত্তর থাকাটা জরুরি। আর উত্তর জানা না থাকলে এরকমই হবে। আরে ভাই, 25 একরের মধ্যে 10 একরই তো লিখে দিতে বলেছিলাম আমার নামে, শুনলি না তুই? এবার দেখ কি অবস্থা বেচারার। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, তোর লোকসান আমি দিয়ে দেবো, এসে পেপারে সই করে যাস। এসব কিচ্ছু হবে না বাবু। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে ক্ষুধার্ত রেখে নিজের পকেট ভর্তি করে। ওর লোকসানের মানে এটা নয় যে নিজের সবকিছু বিক্রি করে দেবে। ওর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আরে বাবা, বেশ ভালো বলেছেন তো আপনি। জ্ঞান দিতে আর কি লাগে, সেটা তো যে কেউ দিতে পারে, কিন্তু এখন ওর সান্ত্বনার দরকার নেই, টাকা চাই ওর। এই, কার সাথে কথা বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। আরে বাবা রে, আমি এখন এমন কি বললাম যে এত রাগ করছো? কালকে একে দেখার জন্য আকাশে সূর্য ছাড়া আর কেউ আসবে না। ঠিক আছে, আসি তাহলে। এতে আপনার একটু হলেও সাহায্য হবে। জেঠু পাঠিয়েছে, এই নিন ধরুন। না রে বাবা, ওই দিন ওনার কথা যদি শুনতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। আমরা একই গ্রামে থাকি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। একে অপরের পাশেও দাঁড়াতে হয়। কোনো ব্যাপার না, আপনি রাখুন এটা। বাবা, সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। আরে বলো ভাই। আরে শহরে যেতে হবে, আর কত লেট হবে তোর? আসলে হয়েছে কি, আমার ভাগ্নের মোরগ লড়াইতে মানে দৌড়ানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তাই প্রেসিডেন্টকে ডাকতে হবে, পতাকা তুলতে হবে, প্রাইজ নিতে হবে। আরে তাড়াতাড়ি আয় না, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই কথা বল। তুই কথা বল। উল্লুক কোথাকার। হ্যাঁ, এত অবাক হোস না, নিজের স্বাধীনতা নিজেকেই নিতে হয়। তুই এই চকলেট বিলি কর, আমি পতাকা তুলে আসছি। চল শুরু কর। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্যশ্যামলাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভ্রা জ্যোৎস্না পুলকিতয়ামিনী। এই কি করছিস এটা? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পায়ে ব্যথা হয়ে গেছে, পতাকা তুলে দিলে বাচ্চারা চকলেট খেয়ে খেলাধুলো শুরু করতে পারবে আর নিজের নিজের প্রাইজ নিয়ে বাড়ি চলে যেতে পারবে। চলো আমি তুলে দিচ্ছি, একটা কাজ শেষ হয়ে যাবে। পতাকা তোলার জন্য জ্ঞান থাকা দরকার, একে সম্মান দেওয়া উচিত। 15ই আগস্ট মানে তোমার কাছে শুধু চকলেট আর প্রাইজ নাকি? আমি অত শত জানি না মাস্টারমশাই, রোজই তো কিছু না কিছু হচ্ছে, তাতে গিফটও পাওয়া যাচ্ছে। আজকে তো সেরকম একটা দিন। আর এমনি তো আমাদের গ্রামে আমার চেয়ে সম্মানীয় আর কে আছে? তোর মাথায় কোনো বুদ্ধি নেই, যা এখান থেকে। নমস্কার। 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 আসুন আসুন, অরবিন্দ তুমিও এসো। নমস্কার। বসুন দাদা। শোনো, শুধু বাবার সম্পত্তি ওড়ালেই সম্মানী হয়ে যায় না, পতাকা তুলতে গেলে দেশের প্রেসিডেন্ট হতে হবে, অথবা গ্রামের প্রেসিডেন্ট হওয়া উচিত। প্রেসিডেন্ট সাহেব চলুন, পতাকা তুলবেন। অরবিন্দ তুমিও এসো। আসুন 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 প্রেসিডেন্ট স্যার, পতাকা আসুন। আচ্ছা, আমি এখন আসছি। কিছু খেয়ে গেলে ভালো হতো। কোনো ব্যাপার দাদা, না। আপনি ঠিক আসার আছে। জন্য অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাডাম। স্টুডেন্টস, এখন ছুটি, যাও। চলো চলো। হ্যাঁ, আমরা কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে বুদ্ধি নেই নাকি? রাস্তায় যদি কোনো বাচ্চা দেখতে পাও তাহলে ওর সাথে বসে ডাঙ্গুলি খেলো। যা এখান থেকে। চলো বাচ্চারা, হ্যাঁ সাবধানে যেও। দেখুন মাস্টারমশাই, এমন যদি হয় যার কাছে পদমর্যাদা আছে সেই পতাকা তুলতে পারবে, তাহলে একটা কথা শুনে রাখুন, পরের বছর আজকের দিনেই পতাকা আমি তুলবো, মামুলি রাজেন্দ্র হয়ে নয়, এই গ্রামের প্রেসিডেন্ট হয়ে। এখন যাচ্ছি নমিনেশন।
আর কেউ দেখতে পাইনি তো? সমস্ত গ্রামবাসীকে রাজেন্দ্র দাদার তরফ থেকে নমস্কার। এবার সবার ভালো দিন আসতে চলেছে, সবার কাজে উন্নতি হবে। টাকা রোজগার করার জন্য আপনারা অনেক সুযোগ পাবেন, দেখবেন আপনাদের জীবন কত পাল্টে যাবে। আপনাদের এসবের জন্য শুধু একটাই কাজ করতে হবে, আমাদের রাজেন্দ্র দাদাকে প্রেসিডেন্টের ভোটে বেশি ভোটে জেতাতে হবে। অনু, নামও শোনা, আমরা এসে গেছি। প্রেসিডেন্ট স্যার, ওই রাজেন্দ্র আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে আর আপনি কিছুই বলছেন না। এতে আমি আর কি বলবো? বাবা, আরে এ কি বাবা, কিছু না বলেই চলে এলি? অন্তত একটা ফোন তো করতে পারতি। Sorry, আচ্ছা বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আয়, এসো এসো মা, এসো। লক্ষ্মী, এদের মালপত্র ভেতরে নিয়ে যাও। আয় বাবা, আয়। চলো ভেতরে চলো। আরবিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, তুই Hi, কৃষ্ণ কেমন আছো? দোকানে যা আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে আয়। আর শোন, ওকে বলিস বাড়িতে পাঠিয়ে দিতে। আর তুই ক্ষেত থেকে ডাবের জল নিয়ে আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আয় বাবা, আয় ভেতরে আয়। বসো বসো। কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি। আরে রাহুল, অনেকদিন বাদ এলে, কিছুদিন থেকেই যাবে তো? আরে কিছুদিন কেন, সামনে মেলা হবে, মেলা দেখেই যাবেন, Thank you. তাই না? আমি এবার থেকে এখানেই থাকবো। নমস্কার দাদা। নমস্কার। আরে বাবা, আরে বাবা, একটু সামলে। কি বলছিলি? আমি আমেরিকা যেতে চাই বাবা। এই ব্যাপারে তো ভাবিনি আমি। এতে এত ভাবার কি আছে? ওখানকার লাইফটা খুব ভালো, পড়াশোনা শেষ করে ওখানেই সেটেলড হয়ে যাব আমি। কি রে, এখনো বসে আছিস? কি করছিস? ওই অফিসের কাজ। ওরা জিজ্ঞেস করছে কবে ফিরবে, বলে দিয়েছি আর ফিরবো না। তুই তো বলছিলি ওখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম? টাকা পয়সা চাই? না বাবা, তেমন কোনো ব্যাপার না, ওখানে সব ঠিক আছে। যখন ওকে দেখি তখন আমি বুঝতে পারি যে একজন মা নিজের বাচ্চাকে 9 মাস পেটে ধরে রাখে, তারপর সে তার মাতৃত্বটা অনুভব করতে পারে, তাই না বাবা? কোনো ব্যাপার নয়। 10-15 বছর যখন ছেলেকে মানুষ করলাম তখন বুঝেছিলাম, বাবা হওয়ার পরেই সব বোঝা যায়। কাজ শেষ করে ঘুমিয়ে পড়িস। বেশি রাত জাগা ঠিক নয়, ঠিক আছে? হ্যাঁ বাবা। দাদা, এরা সব মাইনার, মেজর নয়। আরে হ্যাঁ রে, আমি জানি। একটা যুগ ছিল যখন বড়রা বলতো আর বাচ্চারা শুনতো, আর এখন বাচ্চারা বলে আর বড়রা শোনে। শোনো, তোমরা সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেবে নাকি কাঁদতে কাঁদতে স্কুলে যাবে আমি জানি না। সবাই নিজের মা বাবাকে গিয়ে বলো তাদের পুরো পরিবার যেন আমাকেই ভোটটা দেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন বাচ্চারা মাইনার নয়, মেজর হয়ে গেছে। এই আমাদের চিহ্ন, আমাদের চিহ্ন। এবার তোমরা যাও। হ্যাঁ যাও, কালো মুরগ মনে রেখো। হে হাই। হে হাই। তুই আছিস কেমন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। আচ্ছা একটা কথা বল, হঠাৎ করে তুই আমেরিকায় গিয়ে সেটেলড হয়ে গেলি আর ওখানে বিয়ে করলি? আরে আমার গ্রাম থেকে কেউ বাইরে চলে গেলে আমার ভালো লাগে না, আর তুই তো ওখানে গিয়ে একদম সেটেলড হয়ে গেলি। জানি না কি করে থাকিস। ঠিক আছে, পড়াশোনা করে বিদেশ গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে চলে আসতিস, ওখানে কেউ থেকে যায় নাকি? তুই একটু বদলাসনি, একেবারে আগের মতো আছিস। হ্যাঁ, আমি তো আর পাল্টাবো না। হ্যাঁ, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে পুরো গ্রামটাকে পাল্টে ফেলবো। জানি না গ্রামের প্রেসিডেন্ট হওয়ার জন্য লোকেরা কি না কি করে, জেনে বুঝে নিজের বিপি লেভেল বাড়িয়ে ফেলে। কেন যে করে জানি না। অ্যাপ্লাই তো আমি করেই দিয়েছি, এবার ওটাকে ফাইনালও আমিই করব। এই গ্রাম, এই জেলা, এসব কিচ্ছু না, আমাকে পুরো দিল্লি আর দেশটাকে পাল্টাতে হবে। আচ্ছা একটা কথা বল, ইলেকশনে তুই তোর বাবাকে জেতানোর জন্য এখানে আসিসনি তো? আরে সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা কাল আমার মেয়ের জন্মদিন, আর তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? এখন আমি আসছি, অনেককে নিমন্ত্রণ করতে হবে। আরে বস না কিছুক্ষণ, একে তো তোর সাথে দেখা হয় না, একটা পেগ খেয়ে জানা। অল ফরেন ব্র্যান্ডস অ্যাভেলেবল। না রে, এখন না, পরের বার অবশ্যই বসবো। ঠিক আছে, তোর যাইছে। বাই বাই। হ্যাঁ বাই। হ্যাঁ তুলুন। অল দ্য বেস্ট মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
এরকম আপনাকে খুশি দেখে ভালো লাগছে, বাকি সবকিছু ভালোই হবে। ছি ভাই, সব বুড়োরা এখানে জমায়েত করেছে। মেলার দিনেও বুড়োগুলো মাথা খারাপ করে দিয়েছিল। একবার ভেতরে গিয়ে দেখা যাক। ঠিক আছে, চল যাওয়া যাক। কি ব্যাপার, খুব পরিশ্রম করছিস? তুইও একটু খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবি। থ্যাংক ইউ, তুইও নে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ভাই। আরে ওদিকে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, খেয়ে নাও, যাও, নাহলে শেষ হয়ে যাবে। যাও 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 না। হাই। এবার ঠিক আছে? হ্যাঁ, একে কে ডেকেছে? আপনাকে যে রেখেছে সেই হয়তো রেখে থাকবে। কি ব্যাপার রাজেন্দ্র, এত দেরি করে এলে? ওই একটু প্রচার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সবাই কিন্তু খাবার খেয়ে যাবে, ঠিক আছে? বসো বসো। পাশের গ্রামের লোকেরা এসেছে, সবাই সবার দিকে খেয়াল রেখো, সবাইকে কিন্তু খাবার খাইয়ে পাঠিয়ে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে সোনা। আরে এসবের কি দরকার? এসো সোনা, হাতটা দাও। তুমি দেখছো দাদা 3 গ্রামের আংটি দিয়ে কেমন বুক ফোলাচ্ছে? এই দেখছিস কি, ফটো তোল। আমি 3 গ্রামের আংটি দিয়েছি আর ও 300 টাকার খেলনা নিয়ে চলে এসছে। এ আমার বন্ধু রাজেন্দ্র, মাই ওয়াইফ মানিকা। হ্যালো ম্যাডাম, ও তো আমাদের ব্যাচের হিরো ছিল। আমার তো এখনো বিয়েই হয়নি, আর ওর মেয়ে কত বড় হয়ে গেল। রাহুল আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে, আপনি নাকি খুব ট্যালেন্টেড। আরে আবার এসব কেন? আরে রাজেন্দ্র, কি করছিস কি? এসবের কি দরকার? আরে তুই চুপ কর। রাজেন্দ্র কোনো গিফট দিলে তার ওজনটা বেশি হয়। হ্যাপি বার্থডে। দাদা, এখানে আর থাকলে আমাদের সম্মান থাকবে না। চলুন আমরা বেরিয়ে পড়ি। এবার আর কিছু করার নেই, একে ফিনিশিং টাচ দিতেই হবে। কিরে, ওদের সবাইকে কিনে নিয়েছিস তো? সবাই ওকে বলছে তো? কেউ যেন মিস না হয়, যে যা চাইছে ওদেরকে সেটা দিয়ে দে। একটা ভোটও যেন মিস না হয়। চল এবার রাখ। এই, যে যা খেতে চাইছে তাদের সেটা দিয়ে দে। সব ভোট যেন আমরা পাই। নমস্কার প্রেসিডেন্ট সাহেব। নমস্কার। হ্যাঁ হ্যাঁ। আরে সাহেব, আমরা তো এদিকেই থাকবো, ওদিকে কেন যাব? আমাদের ভোট আপনি পাবেন। আমাদের ভোটও আপনিই পাবেন। ওই হ্যাঁ ভাই, এদের দুজনকেও দুটো বড় বোতল দিয়ে দে। আপনি মহান। ধন্যবাদ। ভোটটা দিতে ভুলে যাস না। আপনাকেই ভোট দেবো। এই, হ্যাঁ রাজেন্দ্র স্যারকে গোলটা দে। এ নাও ভাই। রাজেন্দ্র দাদা, এটা আপনার বিল। 3 দিনে এত টাকা বিল? এটা 3 দিনের নয়, 1 দিনের বিল। গ্রামে কি কেউ জল খাচ্ছে না নাকি? ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নমস্কার রাজেন্দ্র হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, খাও খাও, ভালো করে খাও। যত ইচ্ছে তত খাও। ভোট কালো মুরগি যেন পায়। আর কি খবর? আই, আমাদের ব্যাচের ওই রাহুল আছে না, খুব শিয়ানা। আরে ভাই, এটা কোনো সাধারণ কথা নয়। আমেরিকা থেকে আসার পরও ও কাউকে ভোলেনি, আর সমস্ত গ্রামবাসীদের ডেকেছে, কাউকে ভোলেনি, এমনকি একেও ডাকতে ভোলেনি। আরে ওসব আগে থেকেই জেনে গেছে যে প্রেসিডেন্ট আমি হতে চলেছি, তাই এটা আর বড় ব্যাপার কি? এমনিতেও প্রেসিডেন্ট হওয়ার পরে সম্মানটা অনেক বেড়ে যায়। বার্থডে হোক বা ডেথ ডে, রিবন কাটা থেকে পতাকা তোলা, সব জায়গাতে আমি তো চিফ গেস্ট হব। রাজেন্দ্র কি প্রেসিডেন্ট হবে? 10,000-এর শর্ত লাগাচ্ছি। আরে আমি 50,000 টাকা শর্ত লাগাচ্ছি। আরে ও তো 4টে ভোটও পাবে না। একটা করে মদের বোতল আর বিরিয়ানি খাওয়ালেই কি আমরা ওকে ভোট দেবো নাকি? হ্যাঁ, আসলে কি, ওই লোকেদের রক্ত চুষে অনেক টাকা বানিয়েছে। হ্যাঁ। ও কখনো প্রেসিডেন্ট হবে না। সে আর বলতে, আরে আমাদের দুঃখ কষ্টের সময় বড় সাহেব সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওনাকে ছেড়ে একে ভোট কে দেবে? হ্যাঁ ঠিক বলেছিস।
আরে বাবু নমস্কার, ভাবি হ্যাঁ, প্রেসিডেন্ট নমস্কার। স্যার। স্যার উৎসবের জন্য যদি কিছু দেন। অল্প একটু, কত লাগবে? এই আপনি দয়া করে যা দেবেন বাবু। আমি তোমাদের রাজা, তুমি আমার রাজ্যের প্রজা, তোমাদের তো আনন্দেই থাকার কথা। নাও আনন্দ ফুর্তি করো, যাও। চল চল চল, উৎসব আবার জমে যাবে। ছি, এরা কত নিচে নামতে পারে। তুমি দেখতে পাচ্ছ তো এরা কেমন লোক, আমাদের কাছে টাকা নিয়ে ওদেরকে ভোট দেওয়ার কথা বলছে। তুই একদম ভয় পাবি না, নেক্সট টাইম তুই প্রেসিডেন্ট হবি, চিন্তা করিস না। আরে বাবা, যে আমাকে যতই ঠকাক, কিন্তু ওই দুর্গা মা আমাকে কখনোই ঠকাবে না। আমাকে প্রেসিডেন্ট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আরে মদ খেয়ে মাতাল লোকেদের জন্য আমি তো আছি। এখন দেখে যা আমি কি করি, মিলিয়ে নিস। এবার শুরু হবে আসল যাত্রা। এদিকে এসো। হচ্ছে নাকি? আরে ভয় পাস না, রাজ্যে চোর ঢুকেছে, এই রাজা গিয়ে ওদেরকে মারবে, তারপর লোকেরা আমাকে একটু ভরসা করতে শুরু করবে, আর এই রাজেন্দ্র হয়ে যাবে সোজা প্রেসিডেন্ট। এই, যা ভাগ। ছাড়বো না, না না, যেতে দেবই না। আমি আছি তো, এই প্রজাদের রাজা আমি, তোমাদের রক্ষা করাটা আমার কর্তব্য। বাবু আমি আছি তো, ভয় পেও না একদম। আরে কি বলেছিলাম তোমাদের আমি, কি বলেছিলাম? হ্যাঁ, আর তোমরা করছোটা কি? হ্যাঁ, কি করছো তোমরা? রাহুল কোথায় গেল? রাহুল 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 কোথায় গেল? রাহুল বাবা কোথায় গেলি? রাহুল এখানে কোথাও হবে, রাহুলকে দেখতে পাচ্ছি না যে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। আরে তোমরা পাগল হয়ে গেলে নাকি? আমি কি বলেছিলাম আর তোমরা কি করছো? এটা আমার প্ল্যান ছিল না। তোমরা কে বলো দেখি? হেই, আরে রাজেন্দ্র ভাই, মদ খাওয়ার পরে আর শক্তি হচ্ছে না, অন্য কাউকে দেখে নাও, আমরা আসবো না।
দেখে তো বাচ্চা মনে হয়, কিন্তু অনেক বড় কাণ্ড করে ফেলেছে। একে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয় গ্রামবাসীদের মেরে ফেলবে। এই কোথায় যাচ্ছ? এই, কোথায় যাচ্ছ? সরে যা সরে যাচ্ছ তুমি, যেতে পারবে না। বললাম না যেতে পারবে না। থাম। আরে কথাই শোনে না, বড্ড বেয়ারা। আমাদের পুলিশের কথা শুনছে না, কার কথা শুনবে তাহলে? কি হয়েছে রে? মাস্টার মশাই হয়ে আগেই মারা উচিত ছিল। ও তোমার উপরে যে বিশ্বাসটা করেছিল সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছো। খাবার ভালো ছিল তো? খুব ভালো ছিল। খুব ভালো হয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, ও আপনার সাথে প্রতিযোগিতা করবে সেটা কি ভালো দেখায়? প্রতিযোগিতা করা দোষের কি? ও তো আমাদের গ্রামেরই একজন, আমার বন্ধু। আরে যে ভালো মন্দের ব্যাপারে কিছুই জানে না তার সাথে বন্ধুত্ব কিসের? দেখুন, ভালো মন্দ বোঝানোর জন্য একটা পরিবার থাকাটা খুবই দরকার, আর ওর কাছে সেটা নেই। বাড়িতে যদি কিছু হয় আমরা মিলেমিশে ঠিক করে দিই। গ্রামে কেউ কিছু খারাপ করলে তার উপরে আমরা আঙুল তুলি, তাকে শোধরানোর চেষ্টা করি না। যার কাছে টাকা পয়সা আছে সে ভালো জায়গায় পড়াশোনা করছে, চাকরি পেয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ও এই গ্রামে রয়ে গেল কারণ ও গ্রামকে ভালোবাসে। এরকম লোকেদের থেকে দূরে নয়, কাছেই থাকবো। যতটা আমি ওকে জানি ও একটু জেদি আছে, কিন্তু ছেলেটা খুব ভালো। আপনি কথাগুলো তো সব ঠিকই বললেন, এমনটা নয় তো যে প্রেসিডেন্টের সিটে আপনি ওকে বসানোর কথা ভাবছেন? হ্যাঁ, বসলেই বা দোষ কোথায়? বলে না, যাকে ভগবান পাল্টাতে পারে না তাকে দায়িত্ব পাল্টে দেয়। হতে পারে এও পাল্টে গেল, দেখা যাক। তুই সবসময় বলতিস না অনুভব করব অনুভব করব, এবার এই পাপেরও অনুভব কর। এতে আমার কোনো হাত নেই, এর সাথে আমার কোনো সম্পর্কও নেই। আরে এখন কেঁদে কি লাভ? তুই ওকে সবসময় নিজের বন্ধু বলতি না? দেখ তোর জন্য মরেও গেল। আপনি একবার শুধু হ্যাঁ বলুন, একে এখানেই মেরে পুঁতে ফেলবো। না, যেদিন থেকে কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে সেদিন থেকেই ওর মধ্যে মনুষ্যত্ব মরে গেছে। ছেড়ে দাও ওকে। আর এভাবেই যে অপরাধ আমি করিনি তার শাস্তি আমি পেয়েছি। আমি একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছি, আর গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। আরে তুই যদি ডেকে না থাকিস তাহলে ও কে ছিল? আর রাহুলটা আবার কে? তুই যা বলছিস তাতে মনে হচ্ছে ওরা ওখানে চুরি করতে আসেনি, পুরো প্ল্যান করে ওকে মারতে এসেছিল। যদি ওর ব্যাপারে জানতে চাস তাহলে তোকে মুম্বাই গিয়ে ইয়াদগিরির সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, ওর হাতের ট্যাটুতে কি লেখা ছিল? মা। তার মানে হলো ধর্মা। দেখো, ও শুধু হাই হ্যালো বা দেখা করার জন্য আসবে না। যদি ধর্মাকে বাইরে আনতে চাও তাহলে ওকে সুপারি দিতে হবে, আর মরার জন্য একটা মানুষ দরকার। এই জন্য আমাকে আমার প্রাণের ঝুঁকি নিতে হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, আর তাই জন্যে আমি আমার নিজেরই সুপারি দিই। এটা শুধু অ্যাডভান্স। আমাকে খুঁজতে ধর্মা আসবে ভেবেছিলাম, কিন্তু এলো মানি। রাহুলকে মারার জন্য কে সুপারি দিয়েছিল সেটা শুধু ধর্মাই জানে। যদি সত্যিটা বার করতে হয় তাহলে আমাকে ওর সামনে যেতে হবে।
ভাই আপনার ব্যাপারে সবকিছু ওই বলেছে, নিজেকে মারার দায়িত্ব ওই দিয়েছিল, আপনাকে বোকা বানিয়েছে। ভাই আমায় ক্ষমা করে দিন, আমি তোমার পায়ে ধরছি ভাই, ভাই ভাই। রাজেন্দ্র কোথায়? ওর ফোন সুইচ অফ আসছে, কোথায় আছে ও? আমাদের সেফ রাখার জন্য ও ডিউটি মন্দিরে করে নিয়েছে। এরপর মহালক্ষ্মীর দ্বারা প্রার্থনা করার পরে ভগবান বিষ্ণু কহেন, দেবী আপনি আমার সাথে অবশ্যই গমন করতে পারেন, কিন্তু আমার একটা শর্ত আছে যেটা আপনাকে মানতে হবে। যখন তুমি ধরিত্রীতে গমন করবে তখন উত্তর দিকে প্রথম দর্শন করতে পারবে না, তবেই আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। যদি তুমি কোনো রকম ভাবে উত্তর দিকে দেখো তাহলে তোমার দৈব গুণ সেই মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। এটা শোনা মাত্রই মাতা লক্ষ্মী হ্যাঁ বলে দিলেন আর বিষ্ণু ভগবানের সাথে ধরিত্রীর দিকে গমন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাজেন্দ্র বাবু, এইভাবে মাতা লক্ষ্মীর এখানে একলা কি করছো? আর বিষ্ণুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? বিষ্ণু পুরাণে এই কথা খুব ভালোভাবে ব্যক্ত করে দিয়েছিলেন। আপনারা যদি বিষ্ণু পুরাণ দেখেন তাহলে বিষ্ণু পুরাণে এই উদ্ধৃতি আপনারা পেয়ে যাবেন। যখনই ধরিত্রীতে অধর্ম বেড়েছে মনে হচ্ছে এখানে খাবার একদম সময় মতো পাওয়া যায়। আর দুষ্টদের সেরকম ব্যাপার না শ্রুতি ম্যাডাম। তোমার ব্যাপারে আগে আমি কিছুই জানতাম না, যখন জানতে পারলাম তুমি ওখান থেকে চলে গেলে। চাইছোটা কি তুমি? হ্যাঁ, আমার কারণে আপনাদের কোনো সমস্যায় যেন না পড়তে হয়। কিরম প্রবলেম হবে? আমার ব্যাপারে কিছুই না জেনে ভালোবেসেছিলেন, এই কথাটা আমি খুব ভালো করেই জানি। তবে আমাকে জানলে আর ভালোবাসবেন সে আশা আমি রাখি না। মেয়েদের অনেক রকমের চাহিদা থেকে থাকে, কিন্তু যখন কোনো স্পেশাল জীবনে আসে তখন সব কিছু ভুলে যায়। সে কালো হোক বা ফর্সা হোক, লম্বা হাইট হোক বা বেটে হোক, এসব কিছুই যায় আসে না। তারপরে ছেলেটাই ওর জীবন হয়ে যায়। একবার আমার কথাটা তো শোনো। রাজেন্দ্র বাবু, সিকিউরিটি গার্ডের এক্সপ্রেশন দরকার নেই, অরিজিনাল ক্যারেক্টারে চলে এসো। কি হয়েছে? আমি ডিউটিতে আছি। আজ থেকে আপনার ডিউটি বদলে গেছে রাজেন্দ্র বাবু। আজ পর্যন্ত আমাদের শত্রুদের মারতাম, আমাদের কোনো শত্রু ছিল না। শত্রুদের আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সুপারি নেওয়ার পর আমি ততক্ষণ পেছন ছাড়ি না যতক্ষণ না আমি তাকে প্রাণে মেরে ফেলি। তুই নিজের সুপারি দিয়ে ভুল করেছিস, তাও বিরাট বড় ভুল। কোন দিকে গেল? এদিকে দেখ। ঠিক আছে চল।
বল রাহুলকে কেন মারলি? কে বলেছিল মারার জন্য? কিরে বল, কেন মারলি রাহুলকে? তোকে সুপারি কে দিয়েছিল? খুব পেরেছিস। বল, কে তোকে সুপারি দিয়েছিল? কেউ যেন না বাঁচে। সত্যি কথা বলতে কিছুই ভালো হচ্ছে না। স্কুলে যে বাচ্চাদের পড়ায় সে নাকি আবার পঞ্চায়েতের প্রেসিডেন্ট হতে চায়। যেখানে আপনি আছেন সেখানে এই রিটায়ার্ড বুড়োদের কেন সুযোগ দিচ্ছে বলুন? দাদা, এবার আপনার কি হবে?
ভাই আমার তো কিছু মাথায় ঢুকছে না। আপনার কাছে টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, সব আছে, তবু আপনি প্রেসিডেন্ট হচ্ছেন না। কিছুদিন আগে ওর ছেলে বললো রাজেন্দ্র প্রেসিডেন্ট হবে, এখন বলছে যে মাস্টার প্রেসিডেন্ট হবে। তাহলে মাঝখানে আমরা কারা, গাধা নাকি? ওরা বললে কি এসে যায়, এখনো সময় আছে তো। রাতারাতি সব পাল্টে যাবে। এই প্রেসিডেন্ট আবার কি জিনিস, দেখতে থাকো কি করি আমি। সময় হয়ে গেছে, কাজ শুরু করি। কিছুক্ষণ অপেক্ষা করুন স্যার, মূর্তিবাবু এসে পড়লো বলে। ওই দেখুন, নাম নিতেই এসে হাজির। নমস্কার 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 নমস্কার। আপনার সৎ নীতি কেই বা জানে না। আপনি খুবই ভালো মানুষ, তাই তো সবাই আপনাকে ভালোবাসে। পুরো জনসাধারণ আপনার সাথে আছে। আপনারা সবাই ভালো, তাই এমনটা বলছেন। আপনাদের চিন্তাধারাও ভালো। আরে কি হলো? আরে পালাও পালাও এখান থেকে, পালাও। আবার হামলা হচ্ছে। আরে এরা কারা? চলো চলো আরে আমাকে না, মুরলিকে মারতে হবে। ওকে আরে অজয় রাজ, এটা কি নাটক চলছে? এ বলবে তো সেটা। কিরে, তুই বললি যে তোকে মারতে না, ওনাকে মারতে হবে। শুনলেন প্রেসিডেন্ট বাবু এ কি বলল? যে চাকুটা ধর্মার হাতে থাকার কথা ছিল সেটা অজয় রাজের হাতে কিভাবে চলে এলো, এটাই ভাবছিস তো? এটা তোমার প্ল্যান নয়, রাজেন্দ্রের প্ল্যান। হ্যাঁ। ভেবেছিলাম একটাকে মারলে আমার ভাগ্য বদলে যাবে, কিন্তু এখন সব কটাকে মারতে হবে। কেউ যেন বাঁচতে না পারে। আমি তোর কথায় বিশ্বাস করব কেন? তোমাকে বিশ্বাস করাতে আসিনি, বিশ্বাস করে এসেছি। আমি তোমার সাহায্য চাই। এই অজয় রাজ নিজের শত্রুদেরকে হারাতে চায়, তোমাকে হারানোর আমার কোনো উদ্দেশ্য নেই। তোমার যদি মনে হয় আমি জিতে যাবো, তাহলে আমি জিতবো না। তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকবো, আর সারা জীবন এটা ভেবে হারতে থাকবো যে এসব কিছু বন্ধুর জন্যে। শুধু তুমি আমায় সাহায্য করো। আপনার ছেলে কি বলেছিল? রাজেন্দ্র একটু জেদি, কিন্তু মনের দিক দিয়ে খারাপ নয়। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে যাতে অনাথ না হয়ে যায়, তাই জন্য আমি তোকে নিজের থেকেও বেশি যত্ন দিয়েছি। আমিও আপনাকে নিজের বাবার মতনই দেখতাম। শোনো জেঠু, রেডি সাহেব টাকা পাঠিয়েছে। এইসব তুই দেখে নে না। হ্যাঁ,
দেখছো একজন ছেলের মতো ওর দায়িত্বটা কত সুন্দরভাবে করছে। পরে প্রেসিডেন্ট হলে কত ভালো হবে, তাই না? আপনার পরে সমস্ত পদ, সমস্ত সম্পত্তি আমার হবে এটাই ভেবেছিলাম। আরে মেলা দেখার পর চলে যাবে, তাই না? আমি এখানেই থাকবো, চলবে তো বাবা? তারপর ও চলে এলো, আমার জীবনটা শেষ করে দিল। ওকে ভালো বানানোর জন্য আমার পথ ছিনিয়ে নিল। রাজেন্দ্র একটু জেদি, কিন্তু ছেলেটা খারাপ না। আপনি এইভাবে সম্পত্তি আর পথ বিলোতে থাকলে আমি দেখতে থাকবো। তখনই আমি ওর প্ল্যান ইউজ করে রাহুলকে মারালাম, যাতে ও দোষী দাঁড়ায়। তাও আপনি বদলে যাননি, একই রকম ছিলেন। পদ দলিলে পাওয়া যায় না যে আমার পরে আমার ছেলে, তারপর তার ছেলে। এটা কোনো পারিবারিক সম্পত্তি নয়। এইবার আমি ভাবছি এইবার মাস্টার মশাইকে প্রেসিডেন্ট করানো যাক। আপনার পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমার দিকে দেখলেন না। আপনি ওই মাস্টারজিকে প্রেসিডেন্ট বানাবেন, তখনই আমি আপনাকে মারার প্ল্যান বানাই। আজকের পর কখনোই নিজের মুখ দেখাবি না, যা এখান থেকে। অন্যায় হয়ে গেছে রাজেন্দ্র, যেটা তুমি করনি সেটার জন্য আসামি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দাও। এরকম কথা বলবেন না। সবাইকে হারানোর পর একজন অনাথের জীবনযাপন করছিলাম আমি। আমার দাদু যে টাকাগুলো ছেড়ে গেছে তা দিয়েই ভালোভাবে জীবন কাটাবো ভেবেছিলাম। গ্রাম ছাড়ার পর এই কথাটা আমি জানতে পারি। এটাই এই গ্রামের মহত্ব। আমার দাদু মারা যাওয়ার সময় আমায় বললেন, বাবু পেট ভরে খেও, রাতে ভালো করে ঘুমিও। আর এটা কি আমি জীবন ভাবছিলাম? কিন্তু আমাদের আশেপাশে যারা থাকে তাদের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব, কিছু স্মৃতি, এগুলো অর্জন করতে হয়। এটা জানতে অনেক দেরি হয়ে গেল। জীবন উপভোগ করার জন্য সম্পত্তির দরকার পড়ে না, বন্ধু দরকার। বুঝতে পেরেছিলাম যে টাকা দিয়ে তাদের কেনা যায় না। আমাকে ক্ষমা করে। অ্যাক্টিং করা ভালো, ওভার অ্যাক্টিং না। তোকে নিয়ে এখন অনেক কাজ। চল আয় 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 আয়। কিরে, তুই চান করিসনি নাকি? সেন্ট মারলে দুর্গন্ধ চলে যায় না। ভালোই ভালোই শহরে সিকিউরিটি চাকরি করছিলাম আমি, কিন্তু আমার বন্ধু আমার জীবন বানানোর জন্য এখানে নিয়ে চলে এলো। গরু ছাগলকে এখানে খাওয়াতে খাওয়াতে আমার জীবন বেরিয়ে যাবে। কালকে মুরগি ডিম পেড়েছে, বললো যে আমি খেয়ে নিয়েছি। এর থেকে ভালো হবে আমি কোনো অনাথ আশ্রমে চলে যাব, যেখানে নিজের জীবনটা শান্তিতে কাটাতে পারবো। আমি চলে যাচ্ছি, 1 মিনিট থাকবো না। আমি কি মরে গেছি? তোর জন্যই তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আরে চুপ কর এবার। হ্যাঁ, সবকিছু জানাই উচিত। চল আমি তোকে দেখাচ্ছি, চল। হ্যাঁ চল দেখা। কি এগুলো? হ্যাঁ, এতে তো 50টা বস্তা চলে আসবে, মানে আজকে রেট অনুযায়ী 1 টন। আর এই রেটে যদি হিসেব করে তাহলে পুরো 3 লাখ টাকা হয়, মানে টোটাল 3 কোটি। আর এখানেও 2000 টাকা কম আছে। আপনি 2000 টাকার মূল্য বোঝেন? 2000-এর ভ্যালু তো আপনিই ভালো জানেন। এ কি, তুমি এখনো ভেড়ির কাছে যাওনি? এখানে কি করছো তুমি? আসলে হিসেবে কোনো উল্টোপাল্টা হলে আমি একদম বরদাস্ত করব না। যতটা ভেবেছি ততটাই যেন থাকে, বোঝা গেছে? তাহলে এখন যাও। ওকে বোন, চল চল চল। আপনি বসে পড়ুন। হ্যাঁ, আমি সব ব্যাপার বুঝতে পেরেছি যে তুই যত বড়ই হয়ে যাস না কেন, তোকে বউয়ের কথাই শুনতে হবে, সব কাজ করতে হবে। এখনো যাওনি? এই তো বেরাচ্ছি। আরে ভাত আমাকে চল তাড়াতাড়ি। Did you know that every year snakes bite about 5.4 million people worldwide? But here's the kicker. Only about 2.7 million of those bites result in envenomation. So, buckle up, brave wilderness enthusiasts, because we're about to dive into the wild world of snakebite survival. When it comes to venomous snakes,
there are two main families you need to know about: vipers and elapids. These two groups are responsible for the majority of serious snake bites around the world, and understanding their differences can be crucial. Vipers, like rattlesnakes and copperheads, have hemotoxic venom that attacks blood and tissue. This type of venom can cause severe pain, swelling, and even tissue damage, making it essential to seek medical attention immediately if bitten. Elapids, including cobras and coral snakes, have neurotoxic venom that attacks the nervous system. Neurotoxic venom can lead to paralysis and respiratory failure, which is why it's critical to get anti-venom treatment as soon as possible. Identifying the snake can help medical professionals treat you more effectively. Knowing whether the snake is a viper or an elapid can guide the type of antivenom and treatment needed. Try to remember the snake's color pattern and shape. These details can be vital for identification and can significantly impact the treatment process. If you can safely take a photo, that's even better. A clear image can provide healthcare providers with the information they need to administer the correct antivenom. But remember, your safety comes first. Never put yourself in danger to get a closer look or a photo of the snake. Treat every snake as if it were venomous, unless you're absolutely sure it's not. This cautious approach can prevent unnecessary bites and ensure your safety in snake-prone areas. All right, brave wilderness enthusiasts, let's talk about what to do if you get bitten by a snake. Stay calm to prevent the venom from spreading faster. Move out of striking distance and don't try to catch or kill the snake. Keep the bitten area lower than your heart. Remove any tight clothing or jewelry near the bite site. Call emergency services immediately or head to the nearest medical facility. Try to move as little as possible. The sooner you get professional medical help, the better your chances of a full recovery. Now that we've covered the immediate actions, let's dive into some essential first aid tips for snake bites. Clean the wound with soap and water to prevent infection. For elapid bites, use a pressure immobilization bandage. For viper bites, loosely cover the wound with a clean, dry dressing. Don't apply ice or any kind of cold pack to the bite area. Avoid aspirin or ibuprofen. Acetaminophen is your best bet for pain relief. Don't take any medication without consulting a medical professional. Your main goal is to get to a hospital as quickly as possible. All right, folks, it's time to talk about what not to do if you're bitten by a snake. This is crucial information that could save your life or the life of someone you care about. Don't suck out the venom. It can introduce bacteria and doesn't remove enough venom. Avoid using a tourniquet. It can cause more harm than good by cutting off blood flow and potentially leading to severe complications. Don't apply ice. It can lead to tissue death and concentrate the venom, making the situation worse. This can increase tissue damage and complicate recovery. Don't try to catch or kill the snake. Even dead snakes can reflexively bite, posing a serious risk. Avoid home remedies and alternative treatments. They can be dangerous and ineffective. The only proven treatment for a venomous snake bite is antivenom, which neutralizes the venom's effects. Get professional medical help as quickly as possible. Time is of the essence, and prompt treatment can make all the difference in recovery. Now that we've covered what to do if you're bitten by a snake, it's crucial to understand the steps you can take to prevent such incidents from happening in the first place. Let's talk about how to prevent bites in the first place. Prevention is always better than cure, and there are several measures you can take to minimize the risk. Be aware of your surroundings and watch where you step and put your hands. Snakes often hide in tall grass, under rocks, or in piles of leaves, so it's important to stay vigilant. Wear appropriate clothing like long pants and sturdy boots. These can provide a layer of protection against snake bites, especially when hiking in areas known to be inhabited by snakes. If you encounter a snake, leave it alone and back away slowly. Most snake bites occur when people try to handle or kill the snake, so it's best to keep your distance. Never try to move a snake yourself. Call a professional wildlife removal service. They have the expertise and equipment to handle snakes safely and can relocate them without harm. If you're bitten, seek medical attention immediately, even if you're not sure it was venomous.
Time is of the essence, and prompt treatment can make a significant difference in the outcome. Don't wait for symptoms to appear. Some venoms cause internal damage before external signs. Early intervention is key to preventing serious complications. Stay alert, stay prepared, and stay safe out there in the brave wilderness. Remember, knowledge and preparation are your best defenses against snake bites.